তুমি চলে এলে কেন বৌরানী? তুমি ভুলে যেও না যে এই বাড়িতে ছোট মার কথাই শেষ কথা, আর ছোট মা তোমাকে বলেছে বরণ করতে। অভ্র, ছোট মার কথা শেষ কথা হলো, এখানে কোনো অযৌক্তিক কথা বলা হয়নি, প্লিজ। সেটা আমার মনে হয় ছোট মা নিজেও জানেন, তাই উনিও কিছুই বলছেন না। আর তোকেও বলছি কনক, হ্যাঁ, তুই সবসময় নিজে ছেড়ে দিয়ে মহান হওয়ার নাটকটা না এখানে খুব একটা জমলো না। তুই কিভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করলি যে না তিস্তার হাতে বরণ ডালা তুলে দিয়ে ওর ওপর তুই দয়া করছিস? না, এটা ওর অধিকার। ঝিলমিল, কি সব বলছো তুমি? সত্যি মিথ্যে কতটা জানো তুমি? আপনারা ঠিক যতটুকু জানেন আমিও ঠিক ততটাই জানি, আর সেটা মেনে নিয়েই বলছি যে কনকের বরণ করার কোনো অধিকার নেই। ও এ বাড়িতে আছে শুধুমাত্র ছোট মার দয়া। কনক, তুই নিজেই বল না, এ বাড়ির সঙ্গে বর্তমানে তোর কিসের সম্পর্ক? নিজের পায়ে যখন কুড়ুলটা মেরেছিস না, তখন এবারের বউয়ের কাজ করা তোর একেবারেই সাজে না। তুমি একদম ঠিক বলেছো ঝিলমিল। আমি জানতাম আপনি ঠিকঠাকই সাপোর্ট করবেন, এই বিশ্বাস আমার ছিল। আর তোমার কাছ থেকে এই ধরনের কথাই এক্সপেক্টেড। তবে একটা কথা আমি বুঝতে পারছি না কিছুতেই, এই কদিনের তিস্তার হয়ে তোমাকে কোনো কথা বলতে শুনিনি, অথচ আজকে তোমার তিস্তার সঙ্গে এতটা হৃদ্যতা কি করে একটু বুঝিয়ে বলবে আমাদের? এই রে, বাড়াবাড়ি করে ফেললাম নাকি তিস্তার হয়ে গাইতে গিয়ে? এবার দেখছি আমাকে ইনি প্যাচে ফেলতে চাইছেন তো। থাক না মা, এইভাবে কথায় কথায় মাকে বরণ করাটা আটকে রয়েছে। আর দিদিভাই তো ঠিকই বলেছে, আমি এখন শুধু তোমার মেয়ে, তাই এই বাড়ির বড় বউ হিসেবে তিস্তাই বরণ করুক। সব এই ঝিলমিলের জন্য। ওর হঠাৎ তিস্তার প্রতি এত সিম্পাথি দেখানোর কি হয়েছিল? কোথায় বৌরানী আর কোথায় এই অসহ্য। সাজে বৌরানির জায়গা না অত সহজ না, বুঝেছো? শুধু তার মতো সাজলে সবকিছু হয় না। যার কাজ তাকে মানান, এত কথা নয়। তিস্তা দেখি, আমি তখনই ভাবছিলাম বরণ নিয়ে ছেলে খেলা নয়। আমি তো জাস্ট লজিক্যালি। আর তোমার লজিক এখন বন্ধ করো তো। দেখলে না পুরো ব্যাপারটা কেমন ঘেটে গেল? পুজোর দিন আর এসব ভালো লাগছে না। এই বৌরানী হয়েও এভাবে ছড়াবে, আমি কি করে বুঝবো? অদ্ভুত ব্যাপার, এখনো ঠাকুর বরণ হলো না অথচ অঘটন ঘটিয়ে বসলো। কি যে হবে কি জানে। মা, এখন যে কেউ এসে একজন আগে বরণটা সেরে নিক, এভাবে বাধা দেওয়াটা ঠিক নয় মা। বড়মা, তোমরা তিস্তাকে একটু সময় দাও, ও সব শিখে যাবে। এখন তো বলবেই, কথার হোল না ফোটালে তো কারো শান্তি হবে না। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। তুমি ঠিক থাকলে তো হবে না তিস্তা। এখানে পুজোর ব্যাপারটা আগে, হ্যাঁ, সেটাতেই বাধা পড়ে গেছে। আই এম সরি, আসলে আমি তো এই কাজগুলো সেভাবে পারি না। তো পারো না যখন, তখন মাথায় ঘোমটা দিয়ে বরণটা করতে গেলে কেন? এই দেবীঘর স্থাপনের সময় যেভাবে তুমি বরণ ডালা উল্টে দিলে, তাতে আর কত বড় অশান্তি হবে কে জানে। অমঙ্গল, ঘোর অমঙ্গল ইন্দু।
এ বাড়িতে এরকম কখনো হয়নি। মা, আমারও কিন্তু খুব ভয় করছে। কেন এসব করতে গেলে বলো তো? সবাই চাইলে কনক হতে পারে না। মা, শুধু শুধু ওকে কথা শুনিয়ে কি হবে বলুন তো? আর দাদা ভাইয়ের কল্যাণে দেখুন আরো কি কি ঘটে এই বাড়িতে। চমৎকার নাটক। সার্থকী দেখো না কি হয়েছে। আমি তো সত্যিটা ইচ্ছা করে ঘুরিনি। তুমি আমার উপর রাগ করছো না তো? আমি তো শুধু তোমাকে খুশি করতে চেয়েছিলাম। আর তাতে আমার এটা হলো। তো আমি তো তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। শুধু তুমি আমার উপর রাগ করো না সার্থকী। কি এসব কি করে হলো? তুমি কেন এরকম করছো? আমি মানছি আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, কিন্তু সেটাকে নিয়ে এইভাবে প্লিজ প্লিজ তুমি একবার আমার দিকে তাকাও, একবার আমার সাথে কথা বলো। বাড়ির সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে। তুমি তো সব জানো, তুমি তো সব বোঝো অলি। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আর কোনো কথা বলবো না। এই দেখো, পুজোতে তো এই শাড়িগুলো কিনে দিলাম। আরে কোন দিন কোনটা পরবে সেগুলো তো ডিসাইড করতে হবে। হ্যাঁ দেখো দেখো কোনটা পরবে, দেখো তাড়াতাড়ি। হ্যাঁ দেখি তো। আরে বাস, এটা তো খুব সুন্দর। হ্যাঁ কেমন লাগছে এটা বলো? আজকে এটা পরে সুন্দর করে সেজে আমরা দুজনে বাইরে খেতে যাব। ছোট মার কাছ থেকে পারমিশন নিয়ে নেবো, দুজন মিলে ডিনার করতে যাব আর দুই একটা ঠাকুর দেখে নেবো। কি বলো? এ বাবা, কি অবস্থা করেছো বলো তো নিজের। একদম নিজের যত্ন নিচ্ছ না তুমি। চলো তো আজ তোমাকে পার্লারে নিয়ে যাবো। চলো চলো, ওঠো 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 ওঠো, এসো। বুঝেছি, তুমি আমার সাথে কোনোদিনও কথা বলবে না, তাই তো? আমাকে এইভাবেই ঘৃণা করবে, আমার থেকে দূরে সরে থাকবে। বেশ, তাহলে তো আমাকে আর কোনো দরকার নেই তোমার। থাকো তুমি এইভাবে, আমি আর ফিরবো না। আমি চলে যাচ্ছি অলি। হাতটা পুড়লো কি করে এভাবে? কি করছিলে? পাকামো। এসব কি করে হলো সেটা তিস্তাই ভালো বলতে পারো সার্থকী। বরণ করতে পারো না যখন বরণ ডালা নিয়ে নাটক করতে গেছিলে কেন? এসব কথা বলে কি লাভ? ঠাকুর বরণটা তো করতে হবে। মা, একটা অঘটন তো ঘটে গেছে, আর দেরি করাটা বোধহয় ঠিক হচ্ছে না। তুমি একদম ঠিক বলেছো বড় বৌমা। চলো এগুলো গুছিয়ে ফেলো, সব তো ছড়িয়ে ছত্রা খাটা আছে। আমি করে দিচ্ছি না। না, তোমার অন্য কাজ আছে বৌরানী। যাও বড় বৌমা, গুছিয়ে ফেলো।
সাধ্য কি শরীরটা না একদম ভালো লাগছে না, আমাকে একটু ঘরে নিয়ে যাবে?